হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এখন রাত 11:30টার সময় একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আমরা একটু যাচ্ছি। এত রাতে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, সেটা তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। তো 11:30টার সময় এখন বেরাচ্ছি। এখন আমাদের স্টেশনে যেতে হবে। ওখান থেকে সবাই মিলে যেখানে যাব, সবাই মিলে যেখানে একত্রিত হয়েছে ওখানে গিয়ে আবার কথা হবে। তো চলো বেরোই। আমি তো রেডি হয়ে গেছি। এই যে তোমাদের দাদাভাই পরে নিয়েছে জ্যাকেট, আমি এবার জ্যাকেটটা পরবো, জাস্ট বেরিয়ে পড়বো। এখন আমরা রাস্তাতে হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, কারণ কি এখানে এত রাতে টোটো পাওয়া যায় না বাড়ি থেকে স্টেশন যাওয়ার জন্য, তাই এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। প্রায় কাছাকাছি চলেই এসছি, আর একটু বাকি আছে। Platform number 3, please keep service. नंबर प्लेटफॉर्म से टू ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर रहिए। দেখো আমরা চলে এসেছি। আমি এখন শুয়ে আছি। আমাদের ট্রেন আসতে এখন আধ ঘন্টা দেরি। শোনো, আমাদের এখন আধ ঘন্টা দেরি, তাই আমি এই যে শুয়ে গেছি এখানে প্ল্যাটফর্মে। একটু ঘুমানোর চেষ্টা করছি, যদি একটু ঘুমিয়ে নেওয়া যায়। তো ঘুম তো আসবে না, কারণ বারবার অ্যানাউন্স করছে ট্রেন যাচ্ছে আসছে। হাঁপিয়ে গেছি পুরো। খাওয়ার পরে তারপরে রেডি হয়েছি, তারপরে হেঁটে হেঁটে এসছি, তো সেই জন্য। এইটাই হচ্ছে আমাদের যাওয়ার বাস, এইটাতে করে আমরা যাব। তো এখন সবাই ওই মাল ফাল তোলাতুলি করছে, সব জিনিসপত্র। এই যে আবার কেমন লাগছে, তুলে দাও সেলফি। ওখানে গিয়ে যে রান্না বান্না হবে সেই সব সরঞ্জামগুলো গাড়িতে তোলা হচ্ছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর সবাই চলে আসার পর রাত 1:30টার সময় গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় এখন অনেকটা চলে আসার পরে এখন বাজে প্রায় 3টে মতো। এখন সবাই একটু চা খাচ্ছে। একজন দাদা বাড়ি থেকে চা করে ফ্লাক্সে নিয়ে এসেছিলেন, লিকার চা। তো সেইটা এখন সবাই খাচ্ছে, আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছে। আর একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে প্রচুর আনন্দ হচ্ছে, একসঙ্গে অনেকজন যাচ্ছি। তো আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, তোমরা কিন্তু কেউ মিস করো না, পুরো শেষ পর্যন্ত সাথে থেকে। বলতে বলতে আমরা চলে এলাম প্রায় সুন্দরবনের কাছাকাছি। তো এখানে দেখছি ভোর 4টার সময় একটা মাছের বাজার হচ্ছে, যেটা পাইকারি বাজার। প্রচুর মানুষজন, প্রচুর মাছ এখানে আমদানি হয়েছে। ইচ্ছে হচ্ছিল এখান থেকে যদি কিছু মাছ বাড়ি নিয়ে যেতে পারতাম, কত ভালো হতো। এখন বাজে ভোর 5টা। আমরা পৌঁছে গেছি পাথর প্রতিমাতে। এখানে পৌঁছে আমরা বাস থেকে সবকিছু নামিয়ে নিচ্ছি। এবারে আমাদেরকে পিক আপ ভ্যানে করে যেতে হবে লঞ্চ ঘাট। লঞ্চে করে আমরা এই পার থেকে ওই পারে যাব। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তাও ভাবো, আমরা বাসের মধ্যে যখন ছিলাম গরম লাগছিল, চেনটা খুলে দিয়েছিলাম, কিন্তু বেরোতে পুরো কাঁপুনি। আমার এটা যা মোটা, তাতেই আমার কাঁপুনি হচ্ছে। এ আবার দুটো পরে আছে, এটাও বিভৎস মোটা। ভেতরে পরে আছে, তোমার কি বলে, সোয়েট শার্ট পরা আছে, তার ভেতরে জামা পরা আছে, তার উপরে এটা আছে, তাতেও এত ঠান্ডা। তো এই
পিকআপ ভ্যানগুলোতে করে আমাদেরকে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে হবে। এখান থেকে লঞ্চ ঘাটটা অনেকটাই রাস্তা। এখানে টোটো বা অটো পাওয়া যায় না। এখানে লঞ্চ ঘাটে যেতে হলে 20 টাকা ভাড়া দিয়ে এই পিকআপ ভ্যানে করেই যেতে হয়। আমাদের তো প্রায় 30 জনের মতো ছিল, তাই 3টে পিকআপ ভ্যানেই হয়ে গেছে। এই যে যাচ্ছি আমরা ফট 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 ফট। ও বাবা গো কি ঠান্ডা, মনে হচ্ছে কাশ্মীর চলে এলাম। কাশ্মীরেও মনে হয় এত ঠান্ডা নেই, 0 ডিগ্রিতে ভর্ষ ঠান্ডা ভর্ষ। আমার পথ তো এরকম হয়ে গেছে, আমার পরে এরকম হয়ে গেছে। ও পুরো কুয়াশা, কুয়াশায় পুরো ঢেকে গেছে দেখো। মজা লাগছে। দেখো সূর্যটা কি ভালো লাগছে দেখো। হ্যাঁ তোমাকে খাবে বলছে, তোমাকে খাবে, যাও এগিয়ে যাও একটু। বলছি তোকে খাবো, অনেকদিন হলো খাবার পাইনি। ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি আমরা এখন লঞ্চ ঘাট থেকে নেমে আমরা এখন ইঞ্জিন ভ্যানে উঠে গেছি। যেখানে যাব সেখানে যাওয়ার জন্য ইঞ্জিন ভ্যান করে নেওয়া হয়েছে। টোটাল তিনটে আর একটা 4টে, তাই তো টোটাল 3। লঞ্চ ঘাট থেকে ইঞ্জিন রিক্সা ভাড়া করে আমরা আবার যাত্রাপথ শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা থানার অন্তর্গত গোবিন্দপুর আবাদ গ্রামের আরসি নগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠে। আজকে আমরা ফুলের মতো নিষ্পাপ পবিত্র ছোট ছোট শিশুদের সাথে কিছুটা সময় কাটাবো। এই আজকের দিনটাতে তাদের সুখ দুঃখের সাথে সামিল হওয়ার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। তাদের সেই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমাদেরকে বরণ করে নিচ্ছে খুব সুন্দরভাবে। এত সুন্দর লাগছিল এই মুহূর্তটা, তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আর প্রত্যেকটা বাচ্চা দেখো কত মিষ্টি, পুরো সত্যি যেন একটা একটা ফুলের কুঁড়ির মতো। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়েছি এই ছোট ছোট শিশুগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের সাথে আজকের দিনটা ভাগ করে নেওয়ার জন্য, তাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় ধরে রাখার জন্য। সত্যি কথা বলতে
এখানে আসার পর বুঝতে পারছি কতটা মন থেকে শান্তি পেলাম, আর এত সুন্দর অনুভূতি বলে বোঝানোর মতো ভাষা নেই। বরণের কাজ সমাপ্ত। এবারে আমরা চলে এলাম ভেতরে, আর আশ্রমের প্রথমে ভেতরের দিকে এসেই দেখতে পেলাম এত সুন্দর একটা বড় মাঠ যেখানে বাচ্চাগুলো খেলাধুলো করে। তো এইখানে কিছু চেয়ার দেওয়া আছে আমাদের বসার, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর বলে বোঝানোর মতো নয়। প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই সৌন্দর্য। আর এটা হচ্ছে পুরো আশ্রম, তোমাদেরকে আমি ঘুরিয়ে অবশ্যই দেখাবো। জাস্ট ভেতরে ঢুকলাম, এখন বাজে প্রায় সকাল 7টা মতো। আমরা আশ্রমে পৌঁছে গেছি প্রায় 6:30 নাগাদ। খাও যার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোয় না তাকে তুমি বেশি খাও, করে তোমার খাওয়াবে। ভিডিও করুক। হ্যাঁ এই যে আরে আমি ঢাইলা দিচ্ছি চামচটা, নাহলে বুঝতে পারবে না যে লোকে কি খাচ্ছ, ভাববে কাশির সিরাপ খেয়েছো। যেহেতু আমরা ঠান্ডাতে এসেছি, সারা রাত জাগা, তারপর প্রচুর ঠান্ডা, সেই জন্য আমরা আসার সাথে সাথে আমাদেরকে সুন্দরবনের খাঁটি মধু দেওয়া হয়েছিল। ওই যে তোমাদের দাদাভাই খাচ্ছিল যেটা, সেটাই হচ্ছে সুন্দরবনের মধু। মধু খেয়ে চলে এলাম ওদের রুমগুলো দেখার জন্য। ওটা ছিল সাইডে একটা ক্লাসরুম, আর এই রুমটা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা এখানটায় বসবো, রেস্ট নেব। আর এটা হচ্ছে ওনাদের অফিস রুম, আর এটা হচ্ছে ওদের হোস্টেল রুম, যেখানে বাচ্চা কাচ্চাগুলো থাকে, রাতে ঘুমায়, রেস্ট নেয়। এক এক করে প্রত্যেকটা রুম আমি তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। এবারে আমি চলে যাচ্ছি ওদের রান্নাঘরের দিকে, আর উল্টো দিকে আরও কিছু ক্লাসরুম আছে, সেগুলো ঘুরে দেখার জন্য। এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্লাসরুম, এখানে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। এটা হচ্ছে আর একটা ক্লাসরুম। তারপর এখানে চলে এলাম, এখানে যারা কেয়ারটেকার থাকে, মানে যারা বাচ্চাদেরকে দেখাশোনা করে, এটা হচ্ছে তাদের রুম উল্টো দিকে। আর এটা আর একটা ক্লাসরুম, আর এদিকে আর একটা ছোট্ট একটা অফিস রুম আছে, আর এটা হচ্ছে ওদের টয়লেট বাথরুম। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে, যেখানে বাচ্চাদের রান্না বান্না হয়। এখানে এসে জানো তো বন্ধুরা, একটা আশ্চর্যের বিষয় কি হয়েছে, এই যে দিদি ভাইয়ের সাথে কথা বলছিলাম যিনি রান্না করছিলেন, ইনি হচ্ছেন আমার বাপের বাড়ির ওইদিকে, পূর্ব মেদিনীপুরের সাইড। যারা পূর্ব মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানবে চণ্ডীপুর বলে একটা জায়গা আছে। দিদি ভাইয়ের বাপের বাড়ি হচ্ছে চণ্ডীপুরে, আর দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে আমরা যেখানে এসেছি আরসিনগর, এইখানেই হচ্ছে দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি। আর দিদি ভাই এই স্কুলে রান্নার কাজটা করে। ভাবতে পারছো বন্ধুরা, এরকম অপরিচিত, অজানা, অচেনা জায়গাতে এসে এত অজানা অচেনা মানুষের মাঝখানে যে পরিচিত মুখ খুঁজে পাওয়াটা, এটা সত্যি একটা ভাগ্যের বিষয়। এখানে এসে তো আলাদা একটা আনন্দ পেয়েছিলাম এই ছোট ছোট বাচ্চাগুলোকে পেয়ে, তার সাথে আরও আনন্দ পেলাম যে এখানে এই অচেনা একটা জায়গাতেও যে আমার বাপের বাড়ির দেশের মানুষজনও এখানে থাকতে পারে, সেটা কোনো সময় ভাবিনি। তো খুবই ভালো লাগলো, তাই অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, জিজ্ঞাসা করছিলাম আমার বাড়ি যেখানে, আমার বাপের বাড়ি যেখানে, ওই দিকটা চেনে কিনা, জানে কিনা। তো দেখলাম উনি অনেক কিছুই চেনেন। তো সেই জন্য একটু গল্প করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালে মোটামুটি রান্না বান্না করার জন্য, মানে সকালে যে ব্রেকফাস্টটা বাচ্চাদেরকে দেওয়া হবে সেটা ওনাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং ওনারা অলরেডি রান্না বসিয়ে দিয়েছেন, দেখতে পেয়েছো। আমরা আসার সময় সবকিছু বাজারহাট করেই নিয়ে এসেছিলাম, আর সকালে বাচ্চারা কি ব্রেকফাস্ট করবে ওনারা যেটাই সাজেস্ট করেছেন সেটাই রান্না করতে দেওয়া হয়েছে। আর এখন আমরা সবাই মিলে একটু সবজি কাটাকাটি করব, কারণ দুপুরেরও তো ব্যবস্থা করতে হবে। আমরা রাঁধুনি নিয়ে আসিনি, তার একটাই কারণ, যেহেতু বাচ্চাদের খাবার যিনি সবসময় রান্না করেন উনি ভালো বুঝতে পারবেন, তো ওনারাই রান্না বান্না করবেন, আর আমরা সবাই মিলে হেল্প করব। আমার বরের গতানুগতিক একটাই কাজ, শুয়ে থাকা। যেখানেই যাবে সেখানেই শুয়ে থাকবে। তুমি পেয়ে গেছো বালিশ একটা নাকি?
সবাই মিলে রান্নার জোগাড়যন্ত্র করে দেওয়ার পরে তারপরে দেখলাম বাচ্চারা খুব সুন্দর প্রার্থনা করছিল। তো সেখানে গিয়ে একটু দাঁড়ালাম, আর খুব সুন্দর লাগছিল। তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, পুরোটা করিনি কারণ আমি চাই না ওদের ডিস্টার্ব হোক। তারপরে চলে এলাম বাচ্চাদের জন্য যে আমরা গিফটের ব্যবস্থা করেছিলাম সেগুলোকে প্যাক করার জন্য। আর বাচ্চাগুলো এত মিষ্টি, কি বলবো বন্ধুরা। ওরা দেখেছে যে আমি একটু একটু ভিডিও ক্লিপ করছি, তো আমাকে যখন আমি কাজ করছিলাম আমাকে বলছে, ম্যাডাম আমাদেরকে ফোনটা দেবেন, আমরা একটু একটু করে দেবো ভিডিও ক্লিপ। তো আমারও এত ভালো লাগছিল ওদের ওই কথাগুলো শুনতে, তাই আমি বললাম ঠিক আছে তোমরা ফোনটা নাও, আমরা যে এইগুলো প্যাকেট করছি তোমরা তাহলে একটু ভিডিও করে দাও। ওরাই যেন এই ভিডিওগুলো করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি তখন কিন্তু ভিডিওটা একবারও দেখিনি যে ওরা কি ভিডিও করেছে না করেছে। আজকে আমি যখন এডিট করছি তখনই দেখলাম ওরা খুব সুন্দর ভিডিও করেছে। তো এখানে প্রায় 150 জনেরও বেশি বাচ্চার জন্য এখানে প্যাকেট করা হচ্ছে। এই প্যাকেটের মধ্যে একটা পেন্সিল বক্স আছে, পেন আছে, পেন্সিল আছে, একটা করে কমলা লেবু বিস্কিটের প্যাকেট, একটা করে কেক আছে। আমি এখন এখানে বসে প্যাকেট করছি, তার সাথে আমার সাথে 2 জন বাচ্চা, মানে আমাদের টিমে যে 2 জন বাচ্চা গেছে তারা হেল্প করছে। আর বাকি সবাই সবার কাজে ব্যস্ত আছে। আর রান্নার ওদিকে সব কাজকর্ম গোছানো হয়ে গেছে। তারপরে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে। এবারে সব বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। একে একে একটা একটা করে ব্যাচ বসানো হচ্ছে, কারণ কি এই জায়গার মধ্যে তো সবাই একসাথে বসতে পারবে না, তো সেই জন্য এক এক করে বসানো হচ্ছে। আর আজকে সকালে ব্রেকফাস্টে ওদের দেওয়া হচ্ছে মুড়ি, ডিম সেদ্ধ আর হচ্ছে ঘুগনি। তো সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর বসে গেছে। এত মিষ্টি বাচ্চাগুলো, মানে কি বলবো, আমার না সত্যি এত ভালো লাগছে ওদেরকে। তো ওরা এখন খাওয়া দাওয়া করুক, তারপরে আমরাও খাইনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা একদম শেষে বসবো। হ্যাঁ, সব থেকে বেশি এরাই কাজ করেছে, বিশাল পরিশ্রম হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। মেন উদ্যোক্তা হচ্ছে এই। হ্যাঁ, ও মানে কি টেনশনে ঘুমিয়ে যাচ্ছ না ঘুম পাচ্ছে ঘুমাচ্ছ? তোমার কি আবার ব্লগ? এই তো ব্লগ হচ্ছে তো। না তুমি ওই এমনি ভিডিও করো না, ওই যে এমনি? হ্যাঁ, ছোট ছোট ব্লগ ছাড়া ভিডিও আছে? ব্লগ মানে এখানেই আছে, তুমি যেগুলো যেগুলো নেবে বেছে দিয়ে দেবো। এবার তুমি যখন এডিট করবে ভয়েসটাকে মিউট করে দেবে। ঠিক আছে। সব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। ওনারা বললেন যে আপনারা খেয়ে নিন, কারণ আপনারা এমনিতেই সারা রাত জাগা হয়েছেন, অনেক জার্নি করে এসেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, ওনারা এখন দিয়ে দিচ্ছেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওনাদেরকে আমরা পরিবেশন করে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ